খুব টাকা পয়সাওয়ালা মানুষ নবীজির চরিত্র নবীজির আখলাখ দেখিয়া নবীজিরা তো আর দরিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। বড় করে হোক সুবহানাল্লাহ। তার বাপ সুরত আসতে মারা গেলা, মায় চাচার মায় লালন পালন করা। চাচাও আরব কান্ট্রির মাঝে বড় ধনী মানুষ। মায় খবর পাইলা আব্দুল উজ্জা তো কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন গিয়া। মায় কইলা বাবা রে তুমি বলে মোহাম্মদ রাতোয়ার দরিয়া কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছ গিয়া। বলে জিও আম্মা যারা আমি মুসলমান হয়ে গেছে গিয়া। বলে ও আব্দুল উজ্জা এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো বনি যাও। বলে আম্মা যে নবীজিরা তোয়ার দরিয়া কলমা পড়েছি এই কলমা ছাড়া আমার দ্বারা সম্ভব হইত নাই। বড় করে হোক সুবহানাল্লাহ। মায় হইলা বাবা এখনো সময় আছে, তুমি এখনো মুহাম্মদের কলমা ছাড়ো, ফিরিয়া আমরার দিকে তুমি ফিরি যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কইলা আম্মা জান আপনি যে কইতরা এটা কোয়া আমার দ্বারা সম্ভব হইতো নাই। গত বছর মনে হয় দেখা হয়েছে কোনো ভাই আমার। তখন মায় কইলা বাবা তুমি যদি এখানে মানো না, আমার স্যার হয়তো আইসন কিমান কোনো বাজে থাকি কিনা কইবার হইলে খোকা ইনশাআল্লাহ জি হয়তো কোনো সুন্দর বয়ান তার হয়তো কোনো প্রোগ্রাম থাকতেও পারে। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আমার সাবহল আমার বুজুর্গ হল মা কইলা বাবা যদি তুমি আমার কথা মানো না আমি তোমার চাচার কাছে খবর দিমু। তখন মা দেখলার কন্ট্রোল দিতে পারলা না, চাচার কাছে খবর হইলা। চাচার কাছে খবর দিলা। চাচায় যে সময় খবর পাওয়ার লগে লগে বাতিদারে ডাক দিয়া নিয়া কইলা বাতিদা তুমি বলে মোহাম্মদ রাতোয়ার কলমা ফল্লায় মুসলমান হয়ে গেলা গিয়া। বলে জিয় চাচা জান আমি কলমা পড়ে লাইছি। লম্বা ইতিহাস, কম সময় আমার কম সময়ের ভিতরে শেষ করে লইতাম। লম্বা ইতিহাসের মাঝে দিয়া তখন চাচায় কইলা বাতিদা এখনো সময় আছে, তুমি আমরার ধর্ম ফিরিয়া আনো, মুহাম্মদের ধর্ম তুমি ছাড়ো। বাতিদার উঠিয়া কইলা চাচা আপনি যেখানে কইছেন এখানে মানা সম্ভব হইত নাই। বলে বাতিদা তোমার যেটা দৌলত আমি দিছিলাম টাকা পয়সা দিছি সমস্ত তুমি দিলাও। বলে চাচা তো সমস্ত লইয়া যাও। লাস্ট পর্যন্ত চাচা দেখলা বাতিদার তো কন্ট্রোল করা যাবে না। হলো বাতিদা তোমার পিন্ন যে জামা আছে শরীর যে জামা তোমার পরনে আছে ওইগুলা তুমি আমাকে দিয়ে যেতে হবে। বাতিদায় কইলা চাচা আও হলে কোনো অসুবিধা নাই, সমস্ত তুমি খুলিয়া রাখিলাও। কিতাবের মধ্যে রাখিদরা সমস্ত দিয়া উলঙ্গ অবস্থাত মার দরওয়াজাত গিয়া ওরা ঠুকি মারিয়া হইলাম মাদান চাচাই তো সমস্ত দৌলত রাখিলাইছেন, কোনো অসুবিধা হইছে না। কিন্তু আমি সাইয়ার না আমি উলঙ্গ অবস্থাত আমার নবীদের সামনে হাজির হইতাম। কোন সুরত একটা খবর দেও না, আমার লজ্জাস্থান খান ডাকিয়া গিয়া নবীদের সামনে আমি হাজির হয়ে যাই। ঠান্ডার মৌসুম আছিল, কোন সুরত লজ্জাস্থান ডাকিয়া রাখিয়া নবীদের সামনে যাইতা। তান জানা আছে নবীজি হুজরাখানা থাকিয়া মসজিদ নবীর ভিতরে আইবা, তাও তোর সময় শরীরে তরতরাইয়া কাফের। নবীজি হুজরাখানার থেকে বার হইছল, নবীজিরে সালাম দিলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা খে তুমি অতরাই দিন খিতা লাগিয়া।
বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কয়েকদিন আগে আপনারা তো আর দরিয়া কলমা ফসলাম আর মুসলমান হইলাম, আমার নাম আছিল আব্দুল উজ্জা, আমার নাম রে আপনি পরিবর্তন করিয়া আপনি আমার নাম রে রাখিতে দিয়েছিলেন আব্দুল্লাহ। নবীজি কইলা ও আব্দুল উজ্জা তুমিও তো ধনী ফ্যামিলির মানুষ, তুমি তো হওয়া সম্ভব নাই। বলে ইয়া রাসূলুল্লাহ তান ফ্যামিলির কথা ইতিহাস হইয়া গেলা, আমার মায়ে নিলা বা চাচাই নিলা নিয়ে আমার সমস্ত সামান রাখিলাইলা। নবীজি আঞ্জা করে দরিয়া কইল আব্দুল্লাহ আজ আপনি আমার লোক ধরার কারণে তোমার সমস্ত দৌলত ত্যাগ দেওয়া লাগলো। ও আব্দুল্লাহ তুমি আমার সাথে আসো। নবীজি দোগালো দরিয়া লগে লগে সুমা দিলা আর হযরত আব্দুল্লাহরে নিয়া নবীজির জামায়াগো দিয়া হলো আব্দুল্লাহ তুমিও গো লাগাও, বড় করে হোক সুবহানাল্লাহ। আমি লম্বা ইতিহাসী ভাই যাইতাম না, এটা বাক্কা সময় খোয়া লাগবো। এর লাগি আমার সাহাবা হল বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য এটা হলো গিয়া সাহাবা হলর কতটুক মায়ার মোহাব্বত আছিল আল্লাহর প্রতি নবীজির প্রতি, বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজি জিহাদর লাগে যে সময় সাহাবা হলের হইতা এ আমার সাহাবা হল খে তৈয়ার আছো হোসেন জিহাদত যাইতায় সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন হল লগে লগে হাত তোলা মারে হইতা ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদর লাগে তৈয়ার আছি, আমরা যাইমু। কিছু সংখ্যক সাহাবা হলের নবীজি হইতা টাকা পয়সা দেওয়া লাগবো, কিছু সাহাবা জিহাদ যাইতে তো টাকা পয়সার জরুরত আছে, এরপরে কিছু সাহাবা হল জিহাদর লাগে তৈয়ার টাকা পয়সা দিবার লাগে তৈয়ার হয়ে যাইতা। এর মধ্যে কিছু ফ্যামিলির বেটা মানুষ নাই, কিছু সংখ্যক বেটিনতে নবীজির সামনে হুরুতা ছোট ছোট হুরুতা হল আনিয়া দিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আপনার জিহাদর লাগি হইছল, আমার বাড়ির তো কোনো বেটা মানুষ জিহাদও যাইবার মতো নাই, আগে জিহাদও গেছল গিয়া শহীদ হয়ে গেছেন গিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা আপনি লইয়া যাও গিয়া। নবীজি কইতো ও মা এই বাচ্চায় তো জিহাদ করা সম্ভব হইতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ এখান তো আমি জানি আর একে তো জিহাদ করতে পারতো নাই, কিন্তু আমি ওখান চাই আর যে সময় দিয়া আপনার উপরে 3 দণ্ডক মারবো আমার বাচ্চাকে আপনার সামনে দিয়া আপনার 3 দণ্ডক যে সময় মারার লগে লগে আপনি আমার বাচ্চাকে দিবা অগুর ভাই হামাই আপনি নবীজি তো বাঁচি যাইবা গিয়া ইয়া রাসূলুল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা ওলা ইমান বন্ধ না ইনশাআল্লাহ, বড় করে হোক ইনশাআল্লাহ। আমি বেশ হইতাম নাই এখান কিতাব মসজিদ গর না এখান সাড্ডা লাগিত মাশাআল্লাহ। এটা অঞ্চল আমি এই জায়গায় যদিও নতুন আইছি, বরাক ভ্যালি হইল গিয়া ফির হলর দেশ, শিক্ষিত দেশ, আলিম উলামা হলর জায়গা, শিক্ষার হার বেশি। এই যে আপনারা সামনে হইয়ার ইলা কোনটা নাই আল্লাহ তাআলা দেখেন। আমি সব সময় প্রায় গপ করি যে বরাক বুজুর্গ হল জেলা বেশি, শিক্ষিত যারা শিক্ষিত মানুষ হলা বেশি, আলিম উলামা হলো বেশি, হোক সুবহানাল্লাহ। আমি মাত্র অন্তকি 5 জন মানুষের হইয়ার অন্তকি মাত্র 5 জন মানুষ